আজকে আমি আপনাদের জন্য ডিয়ার মিস্টার হ্যাভেনলি ফক্সের সপ্তম পর্বটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। আগের পর্বে আমরা বাউকে দেখেছিলাম সে একটি রোমান্টিক বই পড়ছিল এবং সে তার মাস্টারকে কল্পনা করছিল। এসব কল্পনা করতে করতেই তার সাথে হুও দেখা করতে চলে আসে। আজ তাদের গ্রামে একটি মেলা বসেছে। হুও বাউকে বলে সে কি আজকে তার সাথে মেলায় দেখতে যাবে, কিন্তু বাউয়ের মাথায় তো শুধু তার মাস্টারই ছিল। সে কোনোভাবেই হুওর সাথে ঘুরতে যেতে চাইছিল না। সে নিজেও তার মাস্টারকে নিয়ে মেলায় যাওয়ার প্ল্যান করছিল, আর এই জন্যই সে হুওকে বলে দেয় সে মেলায় যাবে। হুও তো তখন খুশি হয়ে সেখান থেকে চলে যায়। বাও তার কাজিনকে সঙ্গে করে নিয়ে তার মাস্টারের সাথে দেখা করতে চলে যায়। সে তার কাজিন এবং মাস্টারকে নিয়ে গ্রামের মেলায় ঘুরতে চলে যায়। বাও আর তার মাস্টার নাটক দেখতে বসে যায়। বাও তো তখন তার কাছে থাকা সেই বইটা দেখে কি বলবে সেটা মুখস্থ করতে থাকে। এরপরে চেঁচিয়ে তার মাস্টারকে সে বলে, লিংজি আমি তোমাকে পছন্দ করি। কিন্তু দুর্ভাগ্যবশত তখনই চারিদিকে অনেক হইচই শুরু হয়ে যায়, যার কারণে তার মাস্টার তার কথা শুনতেই পায় না। এদিকে দুই কাজিন মিলে তো ঘুরে বেড়াচ্ছিল, আর তারা দুজন একসাথে থাকবে আর ঝগড়া হবে না, এটা তো হতেই পারে না। তাদের দুজনের মধ্যে আবার একটা পারফিউমের ব্যাগ নিয়ে ঝগড়া বেঁধে যায়। ঝগড়ার এক পর্যায়ে চিয়ান তার গায়ের উপরে পড়ে যায়। তখন তারা দুজনে লজ্জা পেয়ে আবার দুই দিকে চলে যায়। হুও মেলা থেকে বাউয়ের জন্য একটা লাইটিং কিনে নেয়, আর তারপরে সে এর উপরে অনেক সুন্দর একটা ছবি আঁকায়। সে ঠিক করে এই লাইটিংটি দিয়ে সে আজ বাউকে প্রপোজ করবে। এদিকে বাউ তো আবারও চেষ্টা করে তার মাস্টারকে প্রপোজ করার জন্য, কিন্তু এবার তার মাস্টার তাকে চুপ করিয়ে দেয়। সে কোনো কিছু না বলে বাউকে সবার সামনে কিস করে দেয়। আর এটা দেখে তার কাজিনটা তো ভীষণ অবাক হয়ে যায় এবং হুও সেটা দেখে খুবই মন খারাপ করে। লিংজি তখন বাউকে বলে, এখন পর্যন্ত তুমি আমাকে প্রায় 20 বার প্রপোজ করেছো, তাই আমি আর চুপ করে থাকতে পারলাম না। এটা শুনে তো বাউ অনেক খুশি হয়ে যায়। তারা দুজনেই অনেক খুশি ছিল। ও যখন অনেক কষ্ট পেয়ে পথ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন তার হাতে থাকা লাইটিংটি একজনের পায়ের নিচে পড়ে নষ্ট হয়ে যায়। আর এটা দেখে সে তার সমস্ত রাগ ওই লোকটার উপরে ধারে। আর ঠিক তখনই প্রাসাদের লোকেরা এসে তাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। বাউ তার মাস্টারকে একটি ফুল গিফট করে, আর তারপরে তার কাজিনের সঙ্গে গিয়ে দেখা করে। চিয়ান তখন বাউকে রাগানোর জন্য বলে, অন্য মেয়েরা তার বয়ফ্রেন্ডের কাছে গিফট নেয়, আর তুমি নিজের বয়ফ্রেন্ডকে উল্টো ফুল গিফট করছো। আর এটা শুনে তো সে আবারও তার কাজিনের সঙ্গে মারামারি করতে দৌড়ে যায়। লিংজি তো তাদের কাণ্ড দেখে অনেক হাসছিল। এরপরে বাউ তার মাস্টারের সঙ্গে হোটেল রুমে চলে যায়। সে তার মাস্টারকে একটা নতুন জামা গিফট করে, আর এটা সে নিজের হাতে তাকে পরিয়ে দেয়। আর ঠিক সেই সময় লিংজের হাত থেকে ফক্স নিডেলটি পড়ে যায়, আর যেটা বাউ নিচে থেকে কুড়িয়ে পায়, আর জিজ্ঞাসা করে এটা কি। মাস্টার তখন বাউকে বলে এটা তেমন কিছুই না। বাউ তখন তার মাস্টারকে বলে সেদিন যে পোশাক সে তার জন্য কিনেছিল সেটা তার কাজিন জিও না জেনেই হুয়োকে দিয়ে দিয়েছিল, এজন্য সে তাকে নতুন একটা পোশাক কিনে দিল। সে লিংজের হাত ধরে রিকোয়েস্ট করে আজ রাতে সে যেন তার সঙ্গে থাকে। এদিকে তার মাস্টার তো তার এই ইচ্ছা পূরণ করতে রাজি হয়ে যায়। এখন তার মাস্টার তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, আর তখন সে ভাবতে শুরু করে বাবা হয়তো এখন তাকে সত্যি সত্যি পছন্দ করে। এদিকে হুও তার বাবার কাছ থেকে জানতে পারে তার বাবা যখন মাউন্টেনে গিয়েছিল তখন সেখানে থাকা সব সৈন্যদেরকে মেরে ফেলা হয়েছিল, কিন্তু তার বাবার প্রাণটি লিংজি বাঁচিয়েছিল, আর এই জন্য সে তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আর এটা শুনে তো হুও ভীষণ রেগে যায়, কেননা সে তো তাকে একেবারে পছন্দ করে না। পরের দিন সকালে বাউ যখন প্রাসাদে ফিরে আসে তখন সে দেখতে পায় দুটা লাশ তার বাবার সামনে হাজির করা হয়েছে। তারা বলছিল শহরের কোনো একটা ডিমনের উৎপাত বেড়ে গিয়েছে, আর এটা নিশ্চয়ই কোনো ফক্স ডিমনের কাজ হবে, আর তাদের সবাইকে ফক্স নিডেলের সাহায্যে মারা হয়েছে। হুও তখন বলে এটা লিংজি করেছে, কারণ তার বাবা নিজের চোখে দেখেছে মাউন্টেনে থাকা সকল লোকদেরকে লিংজি ফক্স নিডেলের সাহায্যে মেরেছে। সৌভাগ্যবশত তার বাবা একা বেঁচে গিয়েছে। তার এসব কথা তো বাবা একেবারে বিশ্বাস করছিল না, এমনকি তার কোনো কাজিনই এই কথাটি বিশ্বাস করছিল না, কেননা তারা লিংজিকে অনেক কাছে থেকেই দেখেছে, আর তারা জানে সে এমন মানুষ কখনোই হতে পারে না। তাদের সবাইকে প্রমাণ দেওয়ার জন্য হুও নিজের বাবাকে সেখানে হাজির করে। হুয়োর বাবা তখন নিজের মুখে সবার সামনে বলে সেদিন মাউন্টেনে সকল মানুষদেরকে লিংজি মেরেছে, এমনকি সে তাকেও মারার চেষ্টা করেছিল। এটা শুনে তো বাবার বাবারও বিশ্বাস হচ্ছিল না, কিন্তু তাদের সবার বিশ্বাস অর্জন করার জন্য হুয়োর বাবা তার কাছে থাকা লিংজির পাখাটি দেখায়, কিন্তু এটা দেখে সবাই তো অবাক হয়ে যায়। তারপরেও বাবার মনে হচ্ছিল তার মাস্টার এমন কাজ কখনোই করতে পারে না। সেখানে থাকা সব জনগণ তখন প্রতিবাদ করে বলে ওঠে লিংজিকে এই অপরাধের শাস্তি পেতে হবে। আঙ্কেল তখন বাউকে বুঝিয়ে বলে এবং ভালো ব্যবহার করে বলতে থাকে লিংজি তার সাথে এত ভালো ব্যবহার করেছে এবং তার সাথে এত মিশেছে, নিশ্চয়ই তার পিছনে একটা বড় কারণ আছে, কারণ তার একটি সোল তার ভিতরে রয়েছে, আর এই সোলটি নিতে হলে বাউকে লিংজির প্রেমে পড়াতে হবে, আর এটার মাধ্যমে সে তার ভেতরে থাকা সেই সোলটি বের করে নিতে পারবে। বাউ তখন তার আগে সেই সব কথাগুলো মনে করতে থাকে যেখানে লিংজি তার ভেতর থেকে কিছু একটা বের করে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এখন তো সে তাকে অনেক ভালোবেসে ফেলেছে, কিন্তু তাহলে এখন সে তাকে কিভাবে ধোকা দিতে পারে। এইসব কিছু ভেবেই সে প্রচন্ড কষ্ট পায়, আর সেখানে সে জ্ঞান হারিয়ে পড়ে যায়। চিয়ান এদিকে তার কাজিনের বালিশের নিচে একটা পারফিউমের ব্যাগ রেখে দেয়, কেননা সে তো তাকে অনেক পছন্দ করে। যখন সে ঘুম থেকে উঠবে তখন সে এই পারফিউমটি ব্যবহার করতে পারবে এবং এটি পেয়ে খুব খুশি হবে। এরপরে সে তার বোনের সঙ্গে গিয়ে দেখা করে, যে অনেক মন খারাপ করে বসেছিল। চিয়ান তো বুঝতে পারে তার বোন লিংজিকে পছন্দ করে, আর সে খুব ভালো করে জানতো তার বোনের এই আশা কখনো পূরণ হবে না, কেননা লিংজি তো বাউকে পছন্দ করে। আর এটা ভেবেই তাদের দুই বোনের মন অনেক খারাপ হয়ে যায়। আর এরপরে আমরা জানতে পারি সেদিন রাতে হুও তার বাবাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বলেছিল তার বাবা যেন সবার সামনে লিংজিকে নিয়ে মিথ্যা কথা বলে, কেননা
কেননা সে তো বাওকে ভালোবাসে, সে তাকে যে কোনো মূল্যে বিয়ে করতে চায়। যদি তার বাবা এটা না করে তাহলে বাও তার মাস্টারকে বিয়ে করবে। সে কি নিজের ছেলের ভালো মন্দ বুঝবে না? আর এসব কিছু শোনার পরে তার বাবা নিজের ছেলেকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই বাও একটা দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। তখন তার বাবা এসে তাকে ওষুধ খাওয়ায়। সে তার বাবাকে জিজ্ঞাসা করে তখন আজ তাদের রাজসভাতে যা কিছু হয়েছে এই সবকিছু কি সত্যি? তার বাবা তো নিজেও জানতো না এটা সত্যি কিনা। বাবার মন খারাপ দেখে সে নিজের মেয়েকে একটা ওষুধ দেয় এবং সেই ওষুধটি দেখে তাকে বলে এটা খেয়ে সে যেন নিজেই জেনে নেয় লিংজি তার কাছ থেকে কোনো একটা সত্যি লুকাচ্ছে কিনা, সে তাকে আসলে ব্যবহার করছে কিনা। এদিকে জিওর ঘুম ভাঙলে সে তার নিজের বালিশের নিচ থেকে চিয়ানে রেখে যাওয়া সে পারফিউম বক্সটি খুঁজে পায়। সে তখন ওটা দেখে মনে করে চিয়ান হয়তো তার ব্যাগটি ভুলে রেখে গিয়েছে, আর এই জন্য সে চিয়ানের সঙ্গে গিয়ে দেখা করে। চিয়ান তো অনেক খুশি মনে দরজা খোলে, কিন্তু জিও তখন তাকে তার ব্যাগটি ফিরিয়ে দেয় এবং বলে তুমি এটা ভুলে ফেলে রেখে এসেছিলে। চিয়ান তো তখন অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা বোকা জিও বুঝতে পারেনি যে এটা সে তাকে গিফট করেছিল। এদিকে সে তো শুধু আবল তাবল বুকে যাচ্ছিল, আর তার এসব কথা সহ্য করতে না পেরে চিয়ান তো ভীষণ রেগে যায়। সে রেগে গিয়ে তার মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। তখন সেখানে চিয়ানের বড় বোন এসে বলে আমার মনে হয় আমার ছোট্ট বোনটা ভুলবশত কোনো বুদ্ধিহীন একটা ছেলেকে পছন্দ করে ফেলেছে। এটা শোনার পরে জিও এর মগজের মধ্যে ঢোকে চিয়ান তাকে তার মানে ওই ব্যাগটি গিফট করেছিল, কেননা সে তাকে ভালোবাসে। এটা বুঝতেও তার আবার 2-3 মিনিট সময় লেগে যায়। এদিকে চিয়ান তো রেগে ভেতরে চেঁচামেচি করা শুরু করে দেয়, আর সেই ব্যাগটি সে তার পায়ের নিচে রেখে তার সমস্ত রাগ ঝাড়ছিল। বাইরে থেকে জিও তো তাকে আবার ডাকাডাকি করা শুরু করে দেয় আর তার কাছ থেকে মাপ চাইতে শুরু করে। তারপরে সে শান্ত মনে যখন ভিতর থেকে ফিরে আসে তখন জিও তার পারফিউমের ব্যাগটি তার কাছ থেকে ফিরিয়ে নেয় আর বলে এটার গন্ধ তো অনেক সুন্দর, আর এখন থেকে এটা আমার। চিয়ান এরপরে অনেক খুশি হয়ে যায়। এদিকে লিংজি বাওয়ের জন্য পুকুর ধারে অপেক্ষা করছিল। বাও তার সঙ্গে এসে দেখা করে আর এই ওষুধটি তাকে দিয়ে বলে এটা খেয়ে নিতে, কারণ সে তার আসল রূপ দেখতে চায়। আর এটা শুনেই লিংজি নির্দ্বিধায় সেই ওষুধটি খেয়ে নেয়। সে একবারও তাকে জিজ্ঞাসা করে না এই ওষুধটি আসলে কি কাজ করবে। বাও তারপরে তাকে একটু একটু করে প্রশ্ন করা শুরু করে দেয়। তখন বাও তাকে জিজ্ঞাসা করে তুমি কি ফক্স প্ল্যানেটের প্রধান শিয়াল? তখন লিংজি বলে হ্যাঁ। লিংজি তারপরে তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার কাছাকাছি এসেছিলে আমাকে প্রেমের জালে ফাঁসানোর জন্য, যেন তুমি তোমার সোলটি ফিরিয়ে নিতে পারো? সে তারপরও উত্তর দেয় হ্যাঁ। এরপরে সে বলে এর মানে আমার মাস্টার হওয়া, আমার সাথে ভালো ব্যবহার করা, এই সবকিছুই কি তোমার প্ল্যানের অংশ ছিল? লিংজি আবারও হ্যাঁ বলে। বাও তো এসব শুনে অনেক বেশি কষ্ট পায়। এরপরে সে তাকে জিজ্ঞাসা করে সেদিন কি সে সেই ব্রোকেন মুন মাউন্টেনে ছিল যখন তাদের লোকদেরকে আঘাত করা হয়েছিল? এবারও লিংজি মাথা নাড়ায়। বাও তাকে আরো কিছু জিজ্ঞাসা করবে তার আগে লিংজির মুখ থেকে রক্ত বের হয়ে যায়। লিংজি তখন হুঁশে ফিরে আসে এবং সে বাওকে বলে তুমি আমাকে পয়জন দিয়েছো। বাও তো এদিকে তাকে কোনো বিষ খাইয়েছিল না। তাদের কথার মাঝেই সেখানে হুয়ো আর তার বাবা চলে আসে। সে মূলত তাকে বন্দি করতে এসেছিল। হুয়োর বাবার এত অকৃতজ্ঞতা দেখে সে তো অনেক অবাক হয়ে যায়, আর সে বলে সে তার উপকারের এই প্রতিদান দিচ্ছে। এরপরে তাদের দুজনের মধ্যে ফাইট হয়। বাও তখন বলে সে নিজের হাতে লিংজিকে মারতে চায়। এটা বলে সে তখন তাকে আঘাত করে, আর ঠিক তখনই সেখানে লিংজির আন্টি সে তাকে প্রতিহত করে আর লিংজিকে নিয়ে সেখান থেকে চলে যায়। সে চলে যাবার পরে বাও সারা দিন রাত শুধু তার মাস্টারের কথাই ভাবতে থাকে। সে এখনো বিশ্বাস করে উঠতে পারছিল না যে তার মাস্টার তাকে ধোঁকা দিয়েছে। এতদিন সে তাকে ভালোবাসেনি, বরং সে তার সাথে এতদিন অভিনয় করেছে। আর এসব কিছু ভাবতে ভাবতে তার গলায় থাকা লিংজি সে লকেটটি তার চোখে পড়ে। সে অনেক মনমরা হয়ে এই লকেটটি নিয়ে বাইরে চলে যায় আর লকেটটিকে সে পাথর দিয়ে ভাঙতে শুরু করে দেয়। তার কাজিন তাকে আটকায় আর সে লকেটটি পানির মধ্যে সে ফেলে দেয়। বাও যদিও সে লকেট ভাঙতে চাইছিল, কিন্তু সে আবারও সে লকেট তুলে নিয়ে আসার জন্য পানিতে ঝাঁপ দিতে যায়। সে অনেক বেশি পাগলামি শুরু করে দেয়, আর এটা দেখে তার কাজিন রেগে গিয়ে তাকে একটা থাপ্পড় দেয়। এদিকে লিংজি তো বিষের প্রভাবে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল। একদিন পরে তার জ্ঞান ফিরে আসে। সে নিজের হাতের ভেতরে তার লকেট দেখতে পায়। আসলে তার লকেটটি তার কাছে আবারও ফিরে এসেছে, কারণ বাও এখন আর এটাকে চায় না। এটা দেখে তো লিংজির অনেক মন খারাপ হয়ে যায়। এদিকে তার শরীরও অনেক খারাপ হয়ে যায়। এরপরে তার বন্ধু তাকে বোঝায় যে মেয়েটি তাকে বিয়ে দিয়েছে সে কেন এখনো তাকে পছন্দ করে। তার তো উচিত ওই মেয়েকে এখন ভুলে যাওয়া। যদি তার মনে বাবের জন্য ন্যূনতম ভালোবাসা থাকতো তাহলে সে কখনোই তার সাথে এমন একটা কাজ করতে পারতো না। এদিকে হুয়ো বাওকে বোঝায় যে চলে গেছে তাকে যেতে দাও, যে তোমার ভালোবাসার মূল্য দিতে পারেনি তাকে মনে রেখে কোনো লাভ নাই। তাকে সান্ত্বনা দেওয়ার পরে হুয়ো বাবের বাবার সাথে গিয়ে দেখা করে, আর তার বাবাকে হুয়ো অনেক বেশি রিকোয়েস্ট করে বলে সে তার মেয়েকে অনেক বেশি পছন্দ করে আর সে তাকে খুব দ্রুতই বিয়ে করতে চায়। আর এটা শুনে তো মিস্টার চেনিন অনেক বেশি অবাক হয়ে যায়। সে তাকে কোনো কথা দেয় না, তবে এই ব্যাপারে সে তার মেয়ের সঙ্গে কথা বলে জানাবে বলে তাকে জানিয়ে দেয়। আর এরপরে সে সিদ্ধান্ত নেবে এটি জানিয়ে দেয়। হুয়ো তো এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে সে গিয়ে নিজের মেয়ের সঙ্গে কথা বলা শুরু করে, আর সে তার মেয়েকে জানায় হুয়োর সঙ্গে সে তার বিয়ে ঠিক করতে চায়। তার মেয়ে কি এই বিয়েতে রাজি কিনা।
দূর থেকে হুয়ো তো তাদের কথা শুনছিল। বাও এটা শুনে অনেকটাই রেগে যায়। তারপরে সে তার বাবাকে বলে ছোটবেলা থেকে সে হুয়োকে নিজের ভাই হিসেবে দেখে এসেছে, সে তাকে কোনোভাবে বিয়ে করতে পারবে না, কেননা সে তাকে কখনোই স্বামী হিসেবে মেনে নিতে পারবে না। তার বাবাও তার এই সিদ্ধান্তকে অনেক বেশি সম্মান জানায়, কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা হুয়ো তার এসব কথা শুনে অনেক বেশি রেগে যায়। হুয়ো যখন বাড়িতে মন খারাপ করে ফিরে যাচ্ছিল তখন রাস্তায় তার সঙ্গে আঙ্কেলের দেখা হয়। সে তাকে জানায় গ্রামের মানুষেরা যখন থেকে জেনেছে বাউয়ের মধ্যে ডেমনের সোল আছে তখন থেকে তারা অনেক বেশি ক্ষুব্ধ হয়ে আছে, যে কোনো সময় তারা বাউয়ের উপরে অ্যাটাক করতে পারে, তাই সে যেন তার খেয়াল রাখে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তবে এরপরে সে একটা লোকের সঙ্গে গোপনে আলোচনা করে। এদিকে বাউয়ের সঙ্গে যখন তার কাজিন দেখা করতে আসে তখন সে তার চেহারায় আঘাতের চিহ্ন দেখতে পায়। চিয়ান জানায় শহরের লোকেরা যখন জানতে পেরেছে বাউয়ের শরীরের ভেতরে শিয়াল ডিমনের সোল আছে আর সে তার বন্ধু, আর তখন থেকেই তারা প্রাসাদের সব লোকজনের উপরে ক্ষিপ্ত হয়ে আছে। আর এই জন্য সুযোগ বুঝে তারা বাউয়ের ব্যাপারে খারাপ কথা বলছিল, আর এটার প্রতিবাদ করতে গিয়ে তার ভাই মার খেয়েছে। আর এটা শুনে বাউয়ের তো অনেক বেশি খারাপ লাগে। পরের দিন সকালে প্রাসাদের সামনে গ্রামের সব লোকেরা জড়ো হয়ে আবার প্রতিবাদ জানানো শুরু করে দেয়। তারা সবাই তো বাউকে মেরে ফেলতে বলছিল, কেননা তার মধ্যে ডিমনের সোল রয়েছে। সেই ডিমন যদি যে কোনো সময় তাদের উপরে হামলা করে দেয় তাহলে কি হবে, আর এটার দায়ভারই কে নিবে। তারা এতটা বেশি ক্ষিপ্ত হয়ে গিয়েছিল যে এমন অবস্থায় তাদেরকে সামলানোর উপায় মিস্টার চেনিন তো খুঁজে পাচ্ছিল না। তারা তো তার কোনো কথাই শুনছিল না। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে হো তখন বলে ওঠে সে খুব দ্রুতই বাউকে বিয়ে করতে চলেছে। একবার যদি তাদের দুজনের বিয়ে হয়ে যায় তাহলে শিয়াল ডিমনের সোলটি নষ্ট হয়ে যাবে, আর তখন আর তাদের কোনো চিন্তার কারণ থাকবে না। তার এই কথা শুনে অবশেষে গ্রামের লোকেরা শান্ত হয়। তখন বাউ সেখানে এসে তার বাবাকে জিজ্ঞাসা করে এটা ছাড়া কি আর কোনো উপায় নেই। যেহেতু লিংজি তার নিজের প্ল্যানেটে ফিরে গিয়েছে তাই তার বাবা না চাইতেও হুয়োর সঙ্গে নিজের মেয়েকে বিয়ে দিতে গ্রামের সবার সামনে রাজি হয়ে যায়। বাউ নিজেই তখন তাদের সবাইকে শান্ত করার জন্য এবং তার বাবার সম্মান বাঁচানোর জন্য এই বিয়েতে রাজি হয়ে যায়। আসলে তাদেরকে দিয়ে সব কাজ হুয়ো করিয়ে নিয়েছিল যেন সে বাউকে বিয়েতে রাজি করাতে পারে, তবে তারা যেন নিজেদের মুখ খুলতে না পারে এজন্য সে তাদেরকে মেরেই ফেলে। এদিকে লিংজি তার বন্ধুর কাছ থেকে জানতে পারে বাউ হুয়োকে বিয়ে করতে রাজি হয়েছে, এমনকি জলদি তাদের বিয়ের আয়োজনও করা হবে। আর এটা শুনে তো লিংজি অনেক বেশি কষ্ট পায়। আর এই মোমেন্টটি দেখে এখানে আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। আজকের গল্পটি আপনাদের সবাই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। যতদিন না পরবর্তী এপিসোডগুলো এক্সপ্লেন করছি ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন।